অন্যদিকে পাঁশকুড়ার ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগে ল্যাবের 3 জন টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। 3 টেকনিশিয়ানকে প্রথমে তলব করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, আর তারপরই গ্রেফতার। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এই 3 জন টেকনিশিয়ানের হদিশ কিভাবে পেলেন তদন্তকারী আধিকারিকরা এবং কি অভিযোগ এই 3 জনের বিরুদ্ধে? দেখো, প্রথমে একজনকে গ্রেফতার করা হয় কিছুদিন আগে। দুর্নীতি দমন শাখা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, তারা একজনকে অ্যারেস্ট করেন এবং তাকে অ্যারেস্ট করার পর গোটা যে নেক্সাস সেটা কিন্তু সামনে চলে আসে দুর্নীতি দমন শাখার। এবং এই নেক্সাস সামনে আসার পর যেটা দেখা যায় যে ব্লাড ব্যাংকের যারা টেকনিশিয়ান, যারা ল্যাব কর্মী, তারা এই রক্ত পাচারের যে ঘটনা তার সঙ্গে সরাসরি যুক্ত। এবং তারপর আজকে 3 জনকে পাঁশকুড়া ব্লাড ব্যাংকের তাকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিস ডেকে পাঠানো হয়। দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদের পর দুর্নীতি দমন শাখা রাজ্য পুলিশের তরফ থেকে তাদেরকে অফিসিয়ালি অ্যারেস্ট হিসাবে দেখানো হয়। এবং যেটা পুলিশ আধিকারিকরা, এসিপি অফিসাররা যেটা বলছেন যে এই যে 3 জন, এরা মোটা টাকার বিনিময় পেয়েছিল, প্রায় 1,40,000 টাকা এদের অ্যাকাউন্টে ইউপিআই মারফত এসেছিল। এবং এটা একটা বড় নেক্সাস যেখানে পার ইউনিট ব্লাড সেগুলো বিক্রি করা হয়। এবং এই গোটা চক্রের সঙ্গে কিন্তু ইনভলভ রয়েছে এই টেকনিশিয়ানরা। ফলত এই 3 জন টেকনিশিয়ান এখন অ্যারেস্ট হয়েছেন। এখন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের গোয়েন্দারা দেখবেন যে এই গোটা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, এবং পাঁশকুড়া ব্লাড ব্যাংক ছাড়া অন্য কোনো ব্লাড ব্যাংকে এই অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ ময়ূক।